দাঁড়াও, কি হয়েছে? তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে তো আমার কথা শেষ। আমার কথা শেষ হয় না কেন? আমার কথা শেষ হয়ে গেছে। আপনি আসো। মানে বলতে আমি আপনি ছাড়েন বলতেছি। আপনি বলতেছেন ছাড়েন, ছাড়েন। আপনি ছাড়েন বলতেছি। আপনি বলতেছেন ছাড়েন। ছাড়েন। দাঁড়া, এটা করিস দোস্ত, তোর সাথে কথা হয়ে গেছে ওর, তুই ছেড়ে দে, ওরে ছেড়ে দে। আমি ওরা ছেড়ে দিই আর তুমি ওরা বিয়ে করে সারা জীবন মজা করো, হ্যাঁ? দোস্ত সরকার থেকে আইন করছে দোস্ত, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। তুমি দোস্ত, আমার তুই ছেড়ে দে। হাদিস শিখাইতেছো। দোস্ত আমি তোর বুঝাইতেছি দোস্ত। এই তোর কি করতেছ? এই তোর মানতেছিস কেন? সুন্দরী আসা রাগ পর্যন্ত তুই এই জায়গায় এইভাবেই দাঁড়ায় থাকবি, কি কিছু বুঝছস? আর হন, তোরা যদি কেউ জিগায় হেনে যে তোর এই অবস্থা কেডা করছে, কি করবি? কমু তোরা করছস? তাইলে তোরা পানিতে চুবাম। তাহলে তোরাই ক কি কমু? কবি ভূতে বানছে। এই তোরা এনে থাকবি না? থাকুম আশেপাশে ভূতের মতন লুকিয়া, ঠিক আছে? ওই সবাই লুকায় পড় সবার জায়গায়। দোস্ত আমার খুলে দেয়া যা। দোস্ত আর ভালো হইতাছে না দোস্ত, আমার খুলে দেয়া যা। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমি এনে বান্না। আরে আমির হামজা, তুমি এখানে কে? তোমার পারলো কে? এই বৃক্ষেতার বসবাস জি নাজিম ওসান, তার একমাত্র পোলা রুবেল রানা। হুজুর উনি মানুষের বানতে খুব ভালোবাসেন। আপনি আর কিছুক্ষণ থাকেন, উনি আপনারে বানলে আমারে ছেড়ে দিবে। হুজুর আর কিছুক্ষণ থাকেন না। হুজুর, হুজুর তোমার কাজে আমরা অনেক খুশি। ওই রানা ওর বান্ধনটা খুইলা দে। আরে কারা? হন, মেয়েটা কেডা? কোন আই হিন্দে? সে শোভান মুন্সির মেয়ে, আর তোমরা যার ওয়েট করতেছো সে আজকে আসবে না, সে মামার বাড়ি গেছে। দেখছো, তলে বিশাল জানুমাল। ওই আজকে থেকে আমগো লগে থাকবো। ও ডুব দিয়ে এক ডুবে সব পানি খেয়ে লেবো নাইলে। তুই আজকে আমগো লগে থাকবি আজকে থেকে, ঠিক আছে? ঠিক আছে। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ে রায়না। ভালোবাসা কার কর বলো না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ে ওই রায়না। হামজা, এই তোরে খারাইতে কও। এই চল যাই। এবারে আমি হামজা, কোনে যাস? চাচির বাসায়। আরে বেটা দাঁড়া, আমরা এই জায়গায় বসে আছি, তোর চোখে পড়ে না? দিবি নি একটা চল বয় কিছুক্ষণ। আরে মুন্সির আজকে ক আম করে চা পানি খাওয়াইতে। আমার কাছে না একটা টাকাও নাই। এই রুবেল, পাখি কই পাখি? আরে বেটা উই তো। আরে রানা পাখির একটা গান শোনায় দে। নামো হ্যাঁ শোনা, একটা শোনায় দে দাঁড়া বেটা, পাখিটা। ধর আমার লাগে। হ্যাঁ ধর। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি। ওই হামজা তুই শুনতে পাস না? এবারে এই গান গা আমার লাগে। আরে ওই কি গান গাইবো? ওই তো গাইবো গজল। চলে আছো হৃদয়ে রায়না, চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ে রায়না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ে রায়না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, চলে আছো হৃদয়ে রায়না। এত দেরি হলো কেন? আর বইলো না মা, রাস্তায় 4টা বান্দর দাঁড়ায় থাকে।
ওরা আজকে গানও গাইছে, যা তা কথাও বলছে। আমি আর ওই রাস্তা দিয়ে যাব না। শোন মা, যে গাছে কাক বসে থাকে তার নিচে দিয়ে একটু সাবধানে আসতে হয়। কিন্তু মা, ওরা যে পিছে পিছে আসে। মারে, কাকের কাকাই কান দিবি না। আমাদের সমাজে মেয়েদেরকে শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। চল পাশে। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। ওই দাঁড়া বন্ধু, আজকে কিন্তু পাখির লগে কথা কইতে হইব। কেটা কথা বল? যে কথা কইব পাখি তার। তাহলে আমি কথা বলি। কে রে? কেন আমি নাই? হ্যাঁ, তুই বাদ যাবি কে? তুইও তো ক্যান্ডিডেট। তাহলে আমার সাইডে তোরা কথা কইতেছ, তোরা দুইজন নিয়ে করতেছস। হুজুর, তুমি ডুব দিয়া পানি খাও। চিন্তা করি না হুজুর, কালকে আমরাও জগমু। তো একটা জিনিস খেয়াল করছো দোস্ত, বরকালির পায়ের দিকে দেখছো? খেয়াল করছো? যাবেটা নজরে তো নিচে গেলি। আরে আমগো সুন্দরী পায়ের মতো লাগতেছে, আমগো পাখির মতন না? কি গো? তাইলে আমি আজকে মুন্সি খাই। দাঁড়া দাঁড়া দোস্ত দাঁড়া। তারা এখন যাইস না, দেরি কর, মাথা ঠান্ডা রাখ। মাথা ঠান্ডা রাখ, পরে দেখতেছি। কিরে আমির হামজা, ফাজিল না কামিল কি জানি পরীক্ষায় পাশ কইরা তুই আজান দিয়া দেই, ভালোই খাইতাছ। একটা বিয়া শাদি কর, আমরা আমোদ ফুর্তি করি। তুমি তো হুজুর মানুষ, সে কেউ মায়া দিয়ে দিব। সোনার টুকরা ছেলে, আমাকে এটা দিব। তার চেয়ে ভালো তুমি একখান বিয়া করো, আমরাও চান্স নেবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার তো তোর সঙ্গে ত্যাগ করা লাগবো। আমগো সঙ্গ ত্যাগ করলে কি তুই বেঁচে যাবি? ওরে তুই যা কয় একদম খাঁটি কথা। তার চেয়ে ভালো কাম কর, একটা চুক্তি করি নাকি রে? হ্যাঁ দোস্ত, তুই তোর বউ একদিন আমার একদিন ওর, এরপরে তোর থাকবো প্রতিদিন। কেমন হয়? হ্যাঁ, তাহলে আমার কি হইব? তো আচ্ছা ঠিক আছে, আরেকদিন ওরে দিস। পরে একদিন একদিন সমস্যা নেই। 4 দিন 4 দিন, তুই একদিন আমি একদিন ও একদিন। কেমন তারপরে হয়? সারা জীবন তো। ঠিক আছে দোস্ত, সুবান মুন্সি সুন্দরী মেয়ে, ওই দেখ আছে। আল্লাহ রে, মেঘনা থেকে বৃষ্টি, আজকে যখন নিলিবিলি পাইছি, আমি আজকে মামলাটা সেট করতেছি। দেখ রুবেল, আবল তবল কথা কই না তো। সুন্দরী মেয়ে, পর্দারসী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর সাথে কেবল আমারই মানায়। এতক্ষণে বিড়াল মেয়াও করছে কেন? আমি নাই? হামজা, আমার প্রস্তাবে যদি মেয়ে রাজি হয় তাহলে তো ভালোই, আর না হইলে তো তোর লগে আমার শর্ত দেওয়াই আছে। সমস্যা কি? আমি জানি আমার মেয়ের অনেক বুদ্ধি। আমি তোকে আগেও বলছি, এখনো বলি, এভাবেই বুদ্ধি করে চলতে হবে। আচ্ছা ঠিক আছে মা, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস। আপনারা সবাই আলোচনা করে তো একমত হতে পারলেন না যে কে আমাকে বিয়ে করবে। তাহলে আমি আপনাদেরকে বলি, আমি যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিব, বাকি 3 জনকে সেটা মানতে বাধ্য থাকতে হবে। তোমার কি ধারণা আমি বুঝি না তুমি হামজারে বিয়ে করবা? যাক, যারাই বিয়ে করো, তার আগে তোমার আমার সাথে এক রাত থাকতে হবে। কি বললেন আপনি? যা বলছি বলছি, আমি একবারের বেশি কোনো কথা বলি না। আরে আমাদের সমাজে মেয়েদেরকে শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। ও, তাহলে আপনি আমাকে বিয়ে করতে চান না? চাই না মানে? তোমার জন্যই তো এত কিছু। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে এই গ্রামে কারো ক্ষমতা নেই তোমার দিকে চোখ তুলে তাকানোর। এই হামজারে বিয়ে করলে আমারও কিন্তু একটা শর্ত আছে। আপনার আবার কি শর্ত? আপনারও কি একই শর্ত? আপনাকে আমি অনেক ইনোসেন্ট ছেলে মনে করেছিলাম। ঠিক আছে, আপনাদের শর্ত আমি মানলে আপনাদেরও আমার শর্ত মানতে হবে। হ্যাঁ, মানবো। হামজা ভাই, আপনি কি বলেন? ওদের শর্ত মানতে যখন রাজি হয়েছি, তোমারটাও না হয় মানবো। ওদের আবার কি শর্ত মানতে রাজি হয়েছে? সেটা এখন তোমার বলা যাবে না। ঠিক আছে, আমি কি ধরনের ছেলে পছন্দ করি তার একটা বর্ণনা আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা করে আমি বলে দিব। আপনাদেরকে 3 মাস সময় দেব, এবং 3 মাস পরে যে 1 তারিখ আসবে, আপনারা প্রত্যেকে আমার বাড়িতে আসবেন।
আপনাদের প্রত্যেকে পরীক্ষা নিব, যে পাশ করবেন তার সাথে আমার বিয়ে হবে। আমি এর মধ্যে নাই। ঠিক আছে আমি তাহলে ওইখানে গেলাম, এক এক করে আমার কাছে আসবেন, আমি আমার পছন্দের কথা বলে দেব। কেউ কিন্তু কারোর কাছ থেকে জানার চেষ্টা করবেন না আমি কি বলেছি, তাহলে কিন্তু তিনজনই বা, ঠিক আছে? ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি তো আল্লাহওয়ালার মানুষ, আপনি ওদের সাথে কেন যোগ দিলেন? তোমার মতো সুন্দরীটা কে না চায়? আমি হুজুর হইতে পারি, আমাকে সকালাত নাই? তাই? কিন্তু আমি তো হুজুর পছন্দ করি না। আমাকে বিয়ে করতে হলে আপনার এই বেশভূষা ছাড়তে হবে, জিন্স টি শার্ট এগুলো পরতে হবে, ওভার স্মার্ট হইতে হবে। আপনি কি পারবেন? তুমি বললে আমি সব করতে পারি, তোমারে আমি অনেক ভালোবাসি। কিন্তু ওরা দুজন যে শর্ত দিল, সেই শর্ত থেকে আপনি রাজি? মাত্র 2 রাতেরই ব্যাপার, তারপর তো সারা জীবন তুমি আমারই থাকবা। কি ঠিক বলি নাই? আচ্ছা ঠিক আছে, যান। আপনাকে 3 মাস তো সময় দিলামই, 3 মাস পরে দেখা হবে। কিরে, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা চল যাই, চল। কিরে, আজকে যে তোকে পড়ার কথা বলতে হলো না, সকাল সকাল পড়তে বসে গেছিস? জানো মা, আজকে না আমার মনটা খুব ভালো। হঠাৎ মন ভালো হওয়ার কারণ? তোমার বুদ্ধি না কাজে লেগেছে। কীরকম? কাল ছেলেগুলোকে শর্ত দেবার পর ওদেরকে আর আজকে রাস্তায় দেখিনি, ওদের আড্ডা মনে হয় ভেঙে গিয়েছে। যাক, নিশ্চিন্ত হলাম। তুই আবার লেখাপড়ায় মন দে তো, তোর আব্বা কিন্তু খুব রেগে আছে। কেন মা? তুই যে কিছুদিন যাবৎ মন দিয়ে পড়ছিস না, এটা তোর বাবা বুঝতে পেরেছে। মা, তুমি এবার বাবাকে বলে দিও তার মেয়ে এবার খুব ভালো রেজাল্ট করবে। যাক, খুশি হলাম। দাঁড়াও, কি হয়েছে? তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে তো আমার কথা শেষ। আমার কথা শেষ হয় না। আমার কথা শেষ হয়ে গেছে। আপনি মানে করতে আমি আপনি ছাড়েন বলতেছি। আপনি বলতে ছাড়েন, ছাড়েন। আপনি ছাড়েন বলতেছি। আপনি বলতে ছাড়েন। দাঁড়া, এটা করিস তো দোস্ত, তোর সাথে কথা হয়ে গেছে ওর, তুই ছেড়ে দে ওরে, ছেড়ে দে। আমি ওরা ছেড়ে দিই আর তুমি ওরা বিয়ে করে সারা জীবন মজা করো। হ্যাঁ, দোস্ত সরকার থেকে আইন করছে দোস্ত, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আদি শিখাইতেছো। দোস্ত আমি তোর বুঝাইতেছি দোস্ত, ছেড়ে দে। নিজে বাঁচো। কিরে, স্বপ্ন দেখছিস? খারাপ স্বপ্ন? পানি খাবি? শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। কিরে, তুই রানার কোনো খোঁজ নিস নাই? খোঁজ খবর নেই কি, ওদিকে আমাদের এড়িয়ে চলে। সেদিন দেখলাম বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল, আমি ডাক দিলাম, সাথে সাথে ভিতরে ঢুকে গেল। আমার মনে হয় ও কোনো ফোন দিয়ে আসতেছে, আমরা তো ট্রেন না পাই, সেই কারণে আমাকে এরাই চলতেছে। আমারও তাই মনে হয়।
আপনারা দুইজন কেন? আরেকজন কোথায়? ওর সাথে তো মাসখানেক ধরে কোনো যোগাযোগ নেই, কোথায় কি করে কে জানে। ওর মনে হয় মাথায় সমস্যা হয়েছে, ওকে ডাক্তার দেখানো দরকার। আমারও তাই মনে হয়। ও যখন আসে নাই তাহলে লিস্ট থেকে বাদ। আমরা না হয় আরেকটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এত দেরি করলেন কেন? আপনি যখন 3 মাস আগে এই দিনের কথা বলছিলেন আমার খেয়াল ছিল না আজকে জুম্মাবার। জুম্মা পরে আস্তে আস্তে দেরি হয়ে গেল। জুম্মার নামাজ পড়তে গিয়া তুমি তো সুন্দরী লিস্ট থেকেই বাদ পড়ে গেলা। কোনো সমস্যা নাই, আল্লাহর লিস্ট থেকে বাদ না পড়লেই হইল। আপনার সাথে এতদিন যে অন্যায় করেছি আপনি আমাকে মাফ করবেন। আপনার কথা মতো 5 ওয়াক্ত নামাজ এবং কিতাবগুলো পড়ে আমি বুঝতে পেরেছি এই দিন দুনিয়ায় আমরা যাই করি না কেন সবই আল্লাহর সাথে নাফরমানি। তুমি তাহলে সুন্দরীরা বিবাহ করতে চাও না? দাঁড়ান। আপনার এই বন্ধুকে দেখেন, এত জানাশোনা সত্ত্বেও সে দুনিয়ার লোভ লালসের জন্য আল্লাহকেই ভুলে গেলেন। আর অপরদিকে আপনি গত 3 মাসেই আল্লাহকে চিনে দুনিয়ার লোভ লালসায় ছেড়ে দিলেন। আমি আপনাকে কিভাবে ছাড়ি বলেন? আমরা কি সারা জীবন একসঙ্গে থেকে আল্লাহকে খুঁজতে পারি না? পারি। তাহলে আসেন বাবা মার সঙ্গে কথা বলিয়ে দিই। ও আল্লাহ, তুমি আমার শেষ পর্যন্ত শয়তানের ধোকায় ফালাইলা। উচিত শিক্ষা হয়েছে আমার, উচিত শিক্ষা। আমারে তুমি মাফ করে দিও আল্লাহ, মাফ করে দিও। আমি আখিরাত বুঝলা তোমার সাথে নাফরমানি করছি আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও।